আজকে এক বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হলাম বা বাস্তব একটি কর্মের সাক্ষী হয়ে গেলাম। বর্তমানে প্রচন্ড পরিমাণে রোদ পড়ছে এবং গরম পড়তেছে। সেখানে ছায়াযুক্ত জায়গায় কিন্তু টিকে থাকা সম্ভব হচ্ছে না, গা ঘেমে যাচ্ছে। তো আপনারা দেখছেন বিশাল আকৃতির যে পাট ক্ষেত, ঠিক আছে, সমস্ত মাঠেই হচ্ছে পাট। তো ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে, বাবা, এই রৌদ্রের মধ্যে কেন কাজ করতেছো? তখন বাবা এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। শুধু এতটুকুই বলেছিল যে, যখন বড় হবা তখন বুঝতে পারবা। তো আজকে বুঝতেছি যে বাবা সেদিন কি বলতে চেয়েছিল। তো পাশে দেখতেছেন এক কাকা এই রোদ্রের মধ্যে পাটের ভুঁই নিড়ানি দিচ্ছে। এত পরিমাণ উত্তপ্ত রোদ, যেখানে মানুষ হেঁটে যেতে পারছে না, তারপরেও কিন্তু সে কাজ করতেছে। ঠিক আছে? তো কাকাকে জিজ্ঞাসা করবো, কাকার কিছু বাস্তব জীবনের কথা শুনবো। দেখি আমার বাবার কথার সাথে কিছুটা মিল পাই কিনা। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন কাকা? আল্লাহ বাঁচা রেখেছে বাপু, বছর বিশাল কষ্টে বসবাস করতেছি। আচ্ছা কাকা, যে আপনি যে রৌদ্রের মধ্যে কাজ করছেন, তো আপনার গরম লাগতেছে না? কষ্ট হচ্ছে গরম না? কষ্টর জ্বালায় হাঁপাচ্ছি, দেখতে যান হাঁপাচ্ছে যাচ্ছে। তারপরেও কাজ করতেছেন? করতেছি, সংসার টানাটানি অভাবে সংসার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরিব মানুষ, তাহলে আপনি কাজ না করলে আপনার হচ্ছে যে চাউল কেনার টাকা নাই, টাকা নেই। এরকম কিছু? এই চাউল কিনে এই যে কাজ করতেছি, বিকেলে বাজারে যাবো, চাউল আনবো, তাই রাত্রি খাবো, চলে না। আসলে প্রয়োজন, দর্শক, প্রয়োজন কোনো কিছুই বাধা মানে না। প্রচন্ড গরমের মধ্যে শরীর একদম আগুনের মতো হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু কাজ করা লাগতেছে। বাস্তবতা হচ্ছে এটাই। কাকা, আপনার ছেলে মেয়ে নাই সংসারে? সংসারে ছেলে ফেলে আছে, জি। 3 ছেলে 3 মেয়ে। তা ছেলেরা সব বিয়ে হয়ে পেত্তকে তারা দেয় আসি সাইডে দিচ্ছে ও, শ্বশুর বাড়ি। অর্থাৎ আপনার কাছে এখন কেউ আমার থাকে কাছে না। কেউ নেই, আমার কাছে আছে মেয়ে, একটা কাকার মেয়ে আছে, তার 2 বাচ্চা। কষ্টের কথা শুনছেন যে কাকার 3টা ছেলে আছে, অথচ কাজের সময় কিন্তু একটা ছেলেও নাই। অথচ এই বাবাই কিন্তু খেয়ে না খেয়ে তাদেরকে কিন্তু মানুষ করছে, অথচ তাদেরকে ছেড়ে তারা আজ চলে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। তো কাকা, কি আর করার, তাহলে বাস্তবতাকে তো মেনে নিতেই হবে। সংগ্রাম চালিয়ে যান, আপনার জন্য দোয়া করি। আর যতটুকু সম্ভব একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করেন। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের কষ্ট সারা জীবন থাকবেই, এর ভিতরেই একটু শান্তি বা সুখ খুঁজে নিতে হবে।